রাজনৈতিকভাবে বেশ অস্থির সময় যাচ্ছে বাংলাদেশে, যার প্রভাব পড়েছে দেশের ক্রীড়া অঙ্গনেও। ছাত্র জনতার আন্দোলনের পর বিশেষ করে দেশের ক্রিকেটে চলছে চরম অস্থিরতা। এরই মধ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল নিয়েও তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। তবে এর মধ্যে নতুন খবর, বিপিএল এ দল কিনে ফেলেছে বাংলা চলচ্চিত্রের কিং খান খ্যাত সাকিব খানের রিমার্ক হারল্যান্ড। আগামী বিপিএল এর জন্য ঢাকা ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা কিনে নিয়েছে রিমার্ক হারল্যান্ড। ক্রিকেট বোর্ডের একটি সূত্র বিষয়টির সত্যতা নিশ্চিত করেছে। এদিকে গত আসর থেকে শোনা যাচ্ছিল বিপিএল থেকে নাম সরিয়ে নিতে পারে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি। সে তালিকায় সবার উপরেই ছিল 4 বারের বিপিএল চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। 2024 বিপিএল এর শুরুতেই দলটির কর্ণধার নাফিসা কামাল আয়ের ভাগ দাবিতে আসর শুরুর আগেই দল না রাখার হুঙ্কার দিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। কিন্তু কুমিল্লা না থাকলে বিপিএল এ তারকা মালিকের উপস্থিতি কমছে না। ঢাকার ফ্র্যাঞ্চাইজি কিনেছে প্রসাধনী ব্যবসার সঙ্গে যুক্ত সাকিব খানের এই প্রতিষ্ঠানটি। ইতিমধ্যে সাইনিং মানি সহ দল কেনার আনুষ্ঠানিক প্রক্রিয়াও সম্পন্ন করেছে উভয় পক্ষ। সবশেষ বিপিএল এর ঢাকার মালিক ছিল নিউটেক্স গ্রুপের কাছে। দলের নাম ছিল তখন দুর্দান্ত ঢাকা, যদিও তার আগে বিপিএল এর দলটি মালিকানা ছিল রূপা গ্রুপের কাছে। রূপা গ্রুপের অধীনে তখন দলের নাম ছিল ঢাকা ডমিনেটর্স। এবারও অব্যাহত থাকছে নাম বদলের সেই পুরনো সংস্কৃতি, এমনটাই জানিয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি। এবার বিপিএল শুরু হতে পারে বছরের শেষ দিকে, আর আগামী সেপ্টেম্বরে যে কোনো সময় হওয়ার কথা প্লেয়ার্স ড্রাফট। তবে সরকার পরিবর্তনের পর নতুন করে ফ্র্যাঞ্চাইজিগুলো নিয়ে অনিশ্চয়তা ভর করছে বিসিবির ঘাড়ে। রাজু আহমেদ, বার্তা 24।